এক বনে বাস করত অনেক রকমের পশু পাখি। সে বনে ছিল এক বাঘ ও শিয়াল। তারা ছিল খুব ভালো বন্ধু। তাদের দুজনের মিল দেখে বনের অন্যান্য প্রাণীরা খুব হিংসা করত। তারা একসাথে শিকার করত, একসাথে সব জায়গায় ঘুরে বেড়াতো। দুজন একসাথে বুদ্ধি করে খাবার জোগাড় করত। তারপর একসাথে সমান ভাগে ভাগ করে খাবার খেত। একদিন শিয়াল গেল বাঘের গুহার সামনে। বাঘ ভাই, বাঘ ভাই, বাসায় আসো। হ্যাঁ শিয়াল ভাই, আছি আমি। থামো, আসছি। আচ্ছা আসো, আমি বাহিরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ বলো শিয়াল ভাই, কেমন আছো? কি খবর? হ্যাঁ আমি ভালো আছি, তুমি? হ্যাঁ আমিও ভালো আছি। তো সকাল সকাল আমার বাসায় আসলে, কোনো শিকারের খোঁজ পেয়েছো নাকি ভাই? হুঁ ভাই, পাশের বনে একটা হরিণের বাচ্চার খোঁজ পেয়েছি। আজ দুপুরে সেখানে যাব, তাই তোমাকে বলতে আসলাম। দুপুরে রেডি থেকো, একসাথে তোমাকে নিয়ে যাব। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। শিয়াল তার নিজের বাসায় গিয়ে বিশ্রাম নিতে নিতে ভাবতে থাকে কিভাবে বাঘের থেকে বেশি খাওয়া যাবে। সেই ফন্দি আঁটতে থাকে। এইদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। বাঘ শিয়ালের অপেক্ষায় না থেকে নিজেই শিয়ালের বাসায় গিয়ে হাজির। শিয়াল ভাই, কই তুমি? চলো তাড়াতাড়ি, আমার আর তর সইছে না। আমি তোমার অপেক্ষায় না থেকে আগেই চলে আসলাম। হুঁ ভাই, চলো। আমি যাওয়ার আগেই তুমি চলে আসলে ভাই। বাহ, তোমার সাহসের সাথে সাথে বুদ্ধিও আছে অনেক, বলতেই হবে। আরে ছাড়ো সে কথা। তোমার মতো বুদ্ধি কি আর এই বনে কারো আছে বলো? তুমি হচ্ছে শিয়াল পণ্ডিত, তোমার কুবুদ্ধির সাথে কেউ পারবে না। আরে কি যে বলো ভাই, আমি একজন ভালো শিয়াল, এই বনের সবাই জানে। আচ্ছা বাদ দাও এইগুলো কথা, এখন চলো যাওয়া যাক আমাদের মিশনে। আজ মিশন জিততেই হবে, না হলে খাওয়ার আর জুটবে না। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আজ হরিণের কচি মাংস খেতেই হবে, তা না হলে শান্তি নেই। কতদিন ভালো মন্দ কিছু খাই না। ছোট ছোট জিনিস আর শিকার করতে মন চায় না ভাই। হ্যাঁ ঠিক বলেছ ভাই, আমার খুব হরিণের মাংস খেতে মন চাচ্ছে। তাই তো অনেক খুঁজে বের করলাম এই হরিণটাকে। এই বলেই দুজন সেই বনের দিকে রওনা দেয়। যে দেখে হরিণের মা বাচ্চা হরিণকে রেখে খাবারের খোঁজে গেছে। এই দেখে দুজন খুব খুশি হয়। তারপর বাচ্চা হরিণটির দিকে দুজন একসাথে আক্রমণ করে। বাঘ গিয়ে গলায় কামড়ে ধরে, আর শিয়াল পায়ে কামড় দিয়ে ধরে হরিণকে মেরে ফেলে। তারপর বাঘ হরিণের বাচ্চাকে মুখে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আস্তে আস্তে শিয়ালের বাসার সামনে চলে আসে। তখন বাঘ ভাই, আমার বাসার সামনে তো চলে এসেছি। হরিণকে আমার বাসায় রেখে দাও, আমরা প্রতিদিন একটু একটু করে এটাকে খাবো। তাহলে বেশ কিছুদিন খাওয়া যাবে। ঠিক বলেছ তুমি। আসলেই বলতে হবে তোমার মাথায় বুদ্ধি আছে। আচ্ছা রেখে দিলাম, তবে একা একা আবার খেও না। তোমার তো অনেক লোভ, আবার খেয়েও ফেলতে পারো। কি যে বলো তুমি, আমি এই কাজ কখনো করেছি বলো? তোমার ভাগের খাবার খাওয়ার আমার সাহস আছে বলো? না করনি, তবে তুমি খুব চালাক, তাই করতেও পারো। খেয়ে দিয়ে আবার ফুট হয়ে যাবে। না বাঘ ভাই, আমি এমন কাজ কখনোই করব না। তুমি আমার বন্ধু, আবার একসাথে শিকার করেছি, তাই এই কাজ করা যায় বলো? হুম, না করলেই ভালো। আচ্ছা আমি তাহলে যাই, কাল আসবো খাওয়ার জন্য। আর তুমি চারদিকে খেয়াল রেখো, যদি কোনো শিকার পাও তাহলে আমাকে জানিও। আমি গেলাম। অবশ্যই জানাবো ভাই। তোমাকে না জানিয়ে আমি কিছু করতে পারি বলো? আমি কোনো শিকারীর খোঁজ পাওয়া মাত্রই তোমাকে জানাবো। এই বলেই বাঘ সেখান থেকে চলে যায়। বাঘ যাবার পর শিয়াল তো মহা খুশি। সে হরিণের মাংস পেয়ে গেছে। সে বেশিরভাগ মাংসই খেয়ে ফেলেছে, আর অল্প একটু রেখে দেয় বাঘের জন্য। সে আবার বিকেলে বের হয় শিকারের জন্য।
খুঁজতে খুঁজতে রাস্তায় দেখা হয় শকুনের সাথে। শকুন গাছের ডালে বসে আছে। শিয়াল বুদ্ধি করে শকুনকে বলে, শকুন ভাই, কেমন আছো? অনেকদিন তোমাকে দেখি না, থাকো কই তুমি? আরে শিয়াল ভাই যে, আজ এত সুন্দর করে কথা বলছো, কি মতলব কি? কি যে বলো ভাই, সবসময় কি আর মতলব থাকে নাকি আমার কথায়? তোমার সাথে অনেক দিন পর দেখা, তাই একটু ভালো মন্দ খোঁজ নিচ্ছি। আচ্ছা আচ্ছা, থাক, কথা বলতে হবে না তোমার আমার সাথে। আরে আরে শিয়াল ভাই, রাগ করো কেন? তোমার সাথে মজা করছি। যাই হোক, কই যাও তুমি? আর কোন মতলব নিয়ে এইদিকে শুনি? শুনে খুশি হলাম যে তুমি মজা করছো। আসলে আমি একটা বাড়ি খুঁজছি যেখানে হাঁস মুরগি পালন করে। আমি কিছু ডিম কিনবো। তুমি তো সারাদিন উড়ে উড়ে বেড়াও, তাই তোমাকে বলছি, দেখেছো নাকি আশেপাশে? ও আচ্ছা, এই কথা। পশ্চিম দিকে গেলে দেখতে পারবা এক বুড়ির বাসা। সেখানে হাঁস মুরগি কবুতর পালন করে আর ডিমও বিক্রি করে। তাই নাকি শকুন ভাই? তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বলার জন্য। থাকো, আজ আসি, পরে দেখা হবে। সব শোনার পর শিয়াল সেখান থেকে চলে যায় আর মনে মনে বলতে থাকে, আহা, শকুনি কি বোকা, আমার বুদ্ধি টেরি পেল না। আমি ডিম খাই না, এটা সে বুঝলই না। আমি তো খাবো কাঁচা গোস্ত, মুরগি। আহ, কি আনন্দ আকাশে বাতাসে! এটা বলতে বলতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সেও সেই বাড়ির দিকে যাচ্ছে। এইদিকে সন্ধ্যায় বাঘের ক্ষুধা লাগে। বাঘ শিয়ালের বাড়িতে যায়। শিয়াল ভাই, ও শিয়াল ভাই, বাসায় আছো? ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে বাঘ নিজেই শিয়ালের ঘরে ঢুকে পড়ে। ঢুকে দেখে হরিণের অল্প কিছু মাংস পড়ে আছে। এটা দেখে বাঘ খুব রাগ হয়ে যায় আর বলতে থাকে, আমার সাথে বেইমানি! আজ শিয়াল আসুক, খবর করব। আজ শিয়ালকেই খেয়ে ফেলবো। বেটা বেইমানি করার জায়গা পায় না, বাঘের সাথে বেইমানি করে। বেটা আসুক, আজ মজা দেখাও। এই বলে বাঘ বাকি মাংসটুকু খেয়ে সেখান থেকে চলে যায় তার গুহায়। অপেক্ষায় থাকে কখন শিয়াল তাকে ডাকতে আসবে। সে বেশি তাড়াহুড়া না করে চিন্তা করে যে শিয়াল খুব চালাক, তাই তাকে সেইভাবেই খেতে হবে। একটু টের পেলেই তাকে আর হাতের কাছে পাওয়া যাবে না। এইদিকে শিয়াল মুরগি শিকার করে তার নিজের গর্তে আসে। এসে দেখে হরিণের মাংস বাকিটুকু নেই। সে অনেক চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে, বাঘ যদি আসে তাহলে তার আর নিস্তার নেই। আর যদি অন্য কেউ আসে তাহলে বাঘকে যেভাবেই হোক বোঝানো যাবে। পরের দিন সকালেই সে একটা মুরগি নিয়ে বাঘের বাসায় যায়। বাঘ ভাই, আছো বাসায়? আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, বের হয়ে এসো। বাসায় আছি, একটু থামো, আসছি। আচ্ছা ভাই। কি শিয়াল ভাই, বলো, এত তাড়া কিসের? আমি তোমার জন্য একটা মুরগি নিয়ে এসেছি। তুমি মনে হয় সকাল থেকে কিছুই খাওনি। এই নাও, খেয়ে নাও। বাহ, কি খেয়াল রাখো তুমি আমার শিয়াল ভাই। এই না হয় তুমি আমার বন্ধু। আমি ধন্য হয়ে গেলাম তোমার ব্যবহারে। বন্ধু তো বন্ধুর জন্যই, তাই না? আমার মানেই তোমার, আর তোমার মানেই তো আমার, বাঘ ভাই। তারপর বাঘ মুরগিটাকে খেয়ে নেয়। বাঘ শিয়ালের সাথে এমন ব্যবহার করে, শিয়ালকে বুঝতেই দেয় না যে সে সব কিছু জানে। শিয়ালও বাঘের ব্যবহারে টের পায় না। শিয়াল ভাবে বাঘ কিছুই জানে না, তার খাবার মনে হয় অন্য কেউ খেয়ে গেছে, তাই সে আর চিন্তা করে না। সেদিনের মতো শিয়ালকে আর কিচ্ছু করে না বাঘ। বাঘও মনে মনে ফোন দিয়ে এঁটে রাখে। 2-3 দিন পর বাঘ যায় শিয়ালের বাসায়। শিয়াল ভাই, ও শিয়াল ভাই। আরে বাঘ ভাই যে, এসো, ভিতরে এসো। আসছি। কি ভাই, আজ হঠাৎ আমার গর্তে, কি মনে করে? আসলাম একটু হরিণের মাংস খেতে। আরে ভাই, আর বলো না, সেদিন তোমাকে মুরগি দিতে গেলাম,
ওই দিন কে যেন আমার গর্তে এসে সব হরিণের মাংস খেয়ে চলে গেছে। কি বলো শিয়াল ভাই, কে এই কাজ করেছে? আমার খাবার কে খেয়েছে তার নিস্তার নেই, তাকে পেলে আমি আস্ত খেয়ে ফেলবো। ভাই তুমি রাগ করো না, আমি আরো শিকারের ব্যবস্থা করেছি, দুজন মিলে একসাথে খাবো। বাঘ ফোন দিয়ে এঁটেছে সে শিয়ালকে খাবে। এখন সে নিজের গুহায় যাবে, কিভাবে নিয়ে যাবে সেই চিন্তাই করছে। ভাই আমি একটা মস্ত বড় হরিণের শিকার করেছি আজ সকালে, আমার গুহায় রেখে দিয়েছি, তুমি চলো আমার গুহায়, আমরা একসাথে খাবো। কি বলো বাঘ ভাই, তাই নাকি? তুমিও আমার এত খেয়াল রাখো, তাহলে চলো আজ একসাথে খাই তোমার গুহায়। বাঘ ভাই তুমি যে বললে এইখানে হরিণের মাংস আছে, আমাকে নিয়ে আসলে খাওয়ার জন্য, কিন্তু এইখানে তো কিছুই নাই। তুই কি ভেবেছিস তুই খুব চালাক, তোর খুব বুদ্ধি, তুই আমার ভাগের মাংস খেয়ে ফেলেছিলি, মনে আছে তোর? আজ তোর নিস্তার নেই, আজ তোকে আমি খেয়ে ফেলবো। বাঘ ভাই আমার সাথে এমন করো না বাঘ ভাই, আমাকে এইবারের মতো মাফ করে দাও, আমি আর কখনো তোমার সাথে এমন করব না। আমি এখন থেকে নিজেই শিকার করে এনে তোমাকে দিব, তুমি শুধু বসে বসে খাবে। তোর মতো শিয়ালকে আমার চেনা আছে, তোর এইসব কথায় আমার মন গলবে না, এই নে। বলেই বাঘ শিয়ালের ঘাড়ে দেয় কামড়। কিছুক্ষণের মধ্যেই শিয়াল মরে যায় আর বাঘ তাকে খেয়ে ফেলে। এইভাবেই শেষ হয় বেঈমান শিয়াল আর বাঘের বন্ধুত্ব। তাই পরিশেষে বলা যায় বন্ধুর সাথে বেঈমানি করতে নেই, বেঈমানি করলে শেষ পরিণতি খুব খারাপ হয়।